আরপিএফের দ্বারা রেলওয়ে হকার্সদের উপর অত্যাচারের প্রতিবাদে কালনা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা আইএনটিটিউসির উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তী সময় আরপিএফের ওসির কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি ছিল। মঙ্গলবার দুপুরের পর আরপিএফের ওসির কাছে ডেপুটেশন জমা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আইএনটিটিউসির জেলা সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আরপিএফের এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ ডেপুটেশন দিলাম। আগামী দিনে অত্যাচার না বন্ধ হলে কালনা স্টেশনে বৃহত্তর আন্দোলন করব। বিষয়টি নিয়ে আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে। তিনি বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন। জেলা সভাপতি সন্দীপ বসু তিনি বলেন, হকারদের ওপর কোনো রকম অত্যাচার আমরা বরদাস্ত করব না। আজ আমরা প্রাথমিক প্রতিবাদ জানিয়েছি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। এখানে আরপিএফ ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। আপনারা সকলেই জানেন, ট্রেনে হকারি করে অনেকের জীবনই চলে। এই গরমের কালে কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ ঝালমুড়ি করে, কেউ বাদাম করে, কেউ গামছা বিক্রি করে, কেউ 12 ভাজা বিক্রি করে, ঝালমুড়ি সবাই করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আরপিএফ এদের ওপর হয়রানি করছে, এদের ওপর অত্যাচার করছে, এক কথা বলা যেতে পারে। গরিব মানুষ করে কমে খাচ্ছে ট্রেনে, অতএব তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের রাজ্য আইএনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, প্রত্যেকটা স্টেশনে তেমনি আমাদের রেলওয়ে হকার্স যে ইউনিয়ন, তার রাজ্যের সম্পাদক এখানে আছেন, ইনসান ভাই আছেন, আমাদের হুগলির আছেন, জেলারও সভাপতি সন্দীপ আছেন। আমাদের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররাও যোগ দিয়েছেন। পুরনো সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এসেছেন। আমরা একটাই দাবি, আমাদের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছেন যে হকারদের ওপর হয়রানি বন্ধ করা হোক, তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে সহযোগিতা করুন। সরকার তো গরিবের জন্য। কুন্ডু স্টেশনে একটি হকারকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে দিয়েছে আরপিএফ, ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিয়েছে আরপিএফ। মানে কতটা নির্মম হলে এই কাজ করতে পারে। অতএব আমাদের একটাই বক্তব্য যে তারা যদি বাংলার মানুষের পেটে লাথি মারে, আমরা তো তাদের মতো পেটে লাথি মারবো না। আমরা বাংলার মানুষরা ঠিক করে দেব যে আরপিএফের যতটা এখতিয়ার বা তাদের রেলের যতটা এখতিয়ার, তারা তাদের বাইরের থেকে তাদের সেই গণ্ডি আমরা কেটে দেবো। পরবর্তীকালে যদি এখন অবিলম্বে আমাদের হকারদের প্রতি অত্যাচার বন্ধ না হয়, তাহলে আরপিএফের যেই এখতিয়ার, যতটা এখতিয়ারের মধ্যে তাদের হচ্ছে গিয়ে জুরিডিকশন, তাদের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। বাইরে তারা আসতে পারবে না, মানে তাদেরকে ওই প্যান্টিকারের থেকে খাবার খেতে হবে। পরিষ্কার কথা আমাদের কাছে। কারণ আমাদের বাংলার পরিবারের সদস্যরা যদি খেতে না পারে, তাদের হকারে তাদের রুজি রোজগারে যদি তারা আঘাত করে, তাহলে তাদেরকেও আমরা বুঝিয়ে দেবো পেটের জ্বালা কত জ্বালা। রাজকুমার ঘোষ ও কমল বোরা রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।